তারাপীঠের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবার পর আমরা বাড়ি ফেরার পথে যেন স্বয়ং ভগবান শিবের ডাক পেলাম। ব্যাস আর কি, চলে এলাম বর্ধমানের 108 শিব মন্দির। এর আগে অনেকবারই চেষ্টা করেছি, তবে এবারের চেষ্টা ব্যর্থ হলো না। এখানে আসার জন্যে তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে প্রথমে চলে আসবে বর্ধমান স্টেশন। তারপর সেখান থেকে অটো অথবা টোটো নিয়ে তোমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো এই স্বর্গীয় স্থানে। আর যদি গাড়িতে আসো তাহলে দুর্গাপুর হাই রোড ধরে ডানকুনি টোল প্লাজা থেকে 86 কিলোমিটার গাড়ি চালাবার পর বোলপুর রোডে ডান দিকে ঢুকেই তোমরা এই মন্দির দেখতে পেয়ে যাবে। বর্ধমানের 108 শিব মন্দির এক নীরব আধ্যাত্মিক যাত্রা। মন্দির পথ ধরে এগোতেই চোখে পড়ল এক অনন্য দৃশ্য। এক বিশাল জলাশয়ের চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান 108 শিব মন্দির। প্রতিটি যেন এক নীরব সাধক। এই মন্দির ভক্তি আর বিশ্বাসের এক জীবন্ত নিদর্শন। শোনা যায় এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুরের উদ্যোগে। তিনি মনে করতেন 108 সংখ্যা শুধু একটি সংখ্যা নয়, এটি সৃষ্টির সাধনা ও মুক্তির প্রতীক। তাই 1 নয়, 2 নয়, 108টি শিব মন্দির একটি পবিত্র সরোবরকে ঘিরে তৈরি করা হয়। জলাশয়ের মাঝখানে অবস্থান করছেন মাতা পার্বতীর মন্দির, আর চারপাশে শিব, যেন সংখ্যার সঙ্গমের এক চিরন্তর বন্ধন। সকালের সময়টা এখানে সবথেকে বেশি পবিত্র লাগে। ঘণ্টার আওয়াজ, ধূপের গন্ধ আর ভক্তদের মৃদু প্রার্থনায় মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক স্বর্গীয় স্থান। শ্রাবণ মাসে বা শিবরাত্রির রাতে এই জায়গা যেন প্রাণ ফিরে পায়। হাজার হাজার ভক্ত একসঙ্গে উচ্চারণ করে বলবম, হর হর মহাদেব। এই মন্দিরে এলে বোঝা যায় শিব শুধু পূজার দেবতা নয়, তিনি ধৈর্য, নীরবতা ও আত্মজ্ঞান। প্রতিটি শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে মনে হয় জীবনের সমস্ত কোলাহল যেন থেমে গেছে। শুধু অন্তরের গভীর থেকে উঠে আসে একটাই কথা, শান্তি। বর্ধমানের 108 শিব মন্দির শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক আত্মিক যাত্রা। যদি কখনো মন ভার হয়ে যায়, জীবনের উত্তর খুঁজে পেতে ইচ্ছে করে, একবার অন্তত এসে দাঁড়াও এই 108 শিবলিঙ্গের সামনে। হয়তো শিব নীরবেই তোমার সমস্ত মনের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। হর হর মহাদেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো একেবারেই সম্ভব নয়। ভালো থেকো বন্ধুরা।